ঘরের একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন আর কোনো কাজই উঠে না হাতে। আজ দুদিন যাবৎ একদমই মানসিক চাপে আছি আমি। সেই সাথে আমার শারীরিকের অবস্থাও খারাপ, কারণ ছেলে যখন অসুস্থ তখন মায়ের অবস্থা কি হয় বলেন। আমার বড় ছেলে খুবই অসুস্থ, এতটা জ্বর হয়েছে কি বলবো। আসলে এই জ্বরটা এত খারাপ যে সহজে যেতে চায় না, 104 ডিগ্রি 5 ডিগ্রি হয়েও উপরে চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, কারণ আমার মন মানসিকতা অনেকটাই খারাপ অবস্থা। সত্যি বলতে আসলে আমি নিজে সুস্থ আছি, কিন্তু আমার ছেলেটা অসুস্থ দেখে আমার মনটা একদমই শান্তি নেই। তারপরও ভাবছি কি করব। আসলে আমার ছেলেটা আজ 3 দিন যাবত একটু জ্বর, তো ভাবছি আজকে একটু গরুর মাংস রান্না করি আর একটু পোলাও রান্না করি, তাহলে হয়তো আমার ছেলেটা যদি একটু কয়টা ভাত খেতে পারে। তো সত্যি বলতে ওর জন্য আসলে বিশেষ করে রান্না বাড়া করা, কিন্তু আমার মনে হয় না ও খেতে পারবে, কারণ ও খেতে বলে কিন্তু খেতে পারে না। কারণ এই জ্বরে মুখটার অবস্থা এমন হয় যে কোনো কিছুই ভালো লাগে না, স্বাদটাই চলে যায়। আর বিশেষ করে শরীরের ব্যথা, মাথা ব্যথা সব দিকেই। গরু মাংসের সাথে এই বড় হাড়টা ছিল, তো এটা আসলে নেহারি পাক করার মতো হাড়, কিন্তু এই একটা দিয়ে কি পাক করবো, তাই আমি মাংসের সাথেই দিয়ে দিলাম। তো যাই হোক, এখন মাংসটা সব রকমের মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব আলু। এই আলু দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে। যার কাছে বলি জ্বরের কথা, সে বলে আমারও জ্বর, আমার পাশের ঘরে জ্বর, আমার আত্মীয় স্বজনের ভিতরে জ্বর, শুধু এই কথাটাই বলে। জ্বরের এত অবস্থা খারাপ কি বলবো আসলে। আর এই জ্বরটা না এমনভাবে আসে, সহজে যেতেও চায় না। একবার যাকে ধরে তার অবস্থা একদমই খারাপ করে দেয়। তো যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন। আর এই জ্বরটা আসলে সাবধানে থাকলেও আসে, আমি দেখেছি তো। সাবধানে থেকেছে আমার বাচ্চারা, কোনো রকম বৃষ্টিতেও ভিজে নেই, কোনো খারাপ অবস্থাও হয়নি, কিন্তু তারপরে কেন যে জ্বরটা আসলো বুঝলাম না। সবই আসলে আল্লাহর হুকুম। যাই হোক, আল্লাহ জ্বর দিয়েছেন, আবার ভালোও করে দিবেন। তো এদিকে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি, এখানে মটর পোলাও রান্না করছি। আর এদিকে মাংসের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ মাংসটা হয়ে আসছে, আর হয়ে আসলে একটু কাঁচামরিচ দিলে না গ্রানটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এখন মাংসটা আরও কিছুক্ষণ চুলায় রাখবো, আর তারপরই নামিয়ে ফেলবো। আর এদিকে পোলাওটা হয়ে গেছে, কারণ আমি পোলাও রান্না করলে বেশিরভাগ সময় ঝরঝরা হতে চায় না। তো আজকের পোলাওটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো মটর পোলাও রান্না করেছি আজকে। আমার বাচ্চারা মটর পোলাও অনেক পছন্দ করে, জানি না আমার ছেলে খেতে পারবে কিনা। তো যাই হোক, তারপরও রান্না করেছি যদি একটু খায়। তো আজকে এই যে মাংস রান্নাটা করেছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকের মাংসের কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে। এই তো এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে কি বলবো আসলে। আজকে তো সকাল থেকে থামাথামি নেই, রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, একদমই গরম লাগছে না। তবে এরকম ওয়েদারেই বেশিরভাগ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, যেমন দিনের বেলা থাকে গরম আর রাতের বেলা থাকে ঠান্ডা, এই জন্য আসলে বেশি অসুস্থ হয়। তো যাই হোক, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সামলিয়ে রাখবেন, অনেক সাবধানে রাখবেন, কারণ এই জ্বরটা যদি একবার আসে তাহলে মনে হয় যেন একেবারে শেষ প্রান্তে নিয়ে যায়, একদম হাড় গোড় ব্যথা করে দিয়ে যায়। আর এমন একটা অবস্থা হয় রোগীর যে নিজে চলাফেরাই করতে পারে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।